হ্যালো বন্ধুরা, থাম্বনেল আর হাইলাইট দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় চলে গেছিলাম। হ্যাঁ, ভূতের রাজা দিলবর চন্দননগরের ব্রাঞ্চটাতে আমরা গেছিলাম সেদিন লাঞ্চে আমার বার্থডে ট্রিট দিতে। রাহুল দিয়েছিল সারপ্রাইজ গিফট। তো ওদের অ্যাম্বিয়েন্সটা এত ভালো ছিল আর খাবারও এত ভালো ছিল। প্রথমেই বাইরে তোমাদের নাম লিখতে হবে, এন্ট্রি করতে হয় কজন মেম্বার, দিয়ে এন্ট্রান্স করে ওদের ভিতরে তোমাকে যদি লাইন থাকে লাইন, আমরা গেছিলাম কোনো লাইন ছিল না। ভীষণ সুন্দর ওদের সাজানো, ছোট ছোট হাঁড়ি কড়া খুন্তি যা যা ছিল গুপি বাগার যে মুভির সব জিনিসগুলো দিয়ে ওরা সাজানোর চেষ্টা করেছে। ব্যাস চলে এসেছিল আমার স্পেশাল লাঞ্চের থালি, বাঘার থালি আমি অর্ডার করেছিলাম। আর ওদের বাঘার থালিতে কি কি ছিল আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। প্রত্যেকটা আইটেম ভীষণ ডেলিশিয়াস, ভীষণ সুন্দর ছিল, আর ওদের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। ওরা দিয়েছিল হচ্ছে রাইস, ঝুরি আলু ভাজা, শুক্তো, ডাল, আর পাবদা মাছের একটা বিগ সাইজের পাবদা মাছের ঝাল, মাটন, চাটনি, পায়েস, মিষ্টি, আর কচু পাতায় চিংড়ি ভাপা, আর ছিল গন্ধরা চিকেন পাকোড়া 2 পিস। পাবদা মাছের সাইজটা তোমাদের দেখালাম। খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, পায়েসটা এত সুন্দর করেছিল না, এটা বার্থডে স্পেশাল পায়েস হয় ঠিক সেরকমই। পায়েস আর মিষ্টি এই দুটো আমি কারোর সাথেই শেয়ার করতে পারি না, আমার খুব ফেভারিট। তো সব কিছু খাওয়ার পরে যা হয়, ওরা আমাদের পান দিয়েছিল, রাজকীয় একটা ব্যাপার স্যাপার আর কি। তোজো সেখানে মৌরি খাচ্ছে, তোজো কিছু বাদ দেয়নি। যাই হোক, এই ছিল আমার বার্থডের লাঞ্চ। খুবই ভালো লেগেছে ভূতের রাজা দিলবরে আমার গিয়ে। আর তোমরা যাও ওখানে ভিজিট করো, খাও, ওদের খাবারও ভীষণ ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর খাবার দাবার ওরা দেয়। আর সবচেয়ে বড় কথা ডেকোরেশনটা ওরা যে প্রেজেন্টেশন বলে না, পেলে দর্শনধারী ফির গুণ বিচারি, খুব সুন্দর। আজকের ব্লগটা এইটুকুই। টাটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার।